আমি পোশাক খাতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এই জিনিসগুলোকে মনে করি, প্রথমে হচ্ছে যে আমরা আসলে চরমভাবে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে এনার্জি নিয়ে। আমাদের শিল্প প্রতিষ্ঠান বা কারখানাগুলা ইনাফ এনার্জি পাচ্ছে না। আমরা গ্যাস সাপ্লাই ঠিক মতো পাচ্ছি না, বিদ্যুতের লোডশেডিং। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যে এই প্রতিষ্ঠানগুলা 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার কথা, কিন্তু 24 ঘন্টা তো পাচ্ছি না, সপ্তাহে 3-4 ঘন্টাও গ্যাস পাই না। তো এইটা একটা ভীষণ রকমের বড় চ্যালেঞ্জ। দুই হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরে আমাদের কস্ট অফ ফান্ড বেড়ে গেছে, কিন্তু অ্যাভেলেবিলিটি অফ দি ডলার এইটা নাই। এইটা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। আমি এই জিনিসগুলো আপনাকে হাইলাইট করলাম ইন্টারনাল। এক্সটার্নাল চ্যালেঞ্জ হচ্ছে যে ইউরোপের বাজারে অস্থিরতা, আমেরিকার বাজারে অস্থিরতা। সো গ্লোবাল মার্কেটে যে আনস্টেবিলিটি চলতেছে, এইটা ভীষণ রকমের চ্যালেঞ্জ। এবং আমরা একটা আসলে এমন পরিস্থিতির দিকে সামনে আগাচ্ছি যেটা আমরা জানি না যে সামনে আমাদের আসলে কি ধরনের বিপদ আসতে পারে। রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকা যেটা ইম্পোজ করলো, আমি আপনি নিশ্চয়তা দিয়ে বলতে পারি না যে আসলে এইটা আলটিমেটলি কিভাবে আমাদের ব্যবসাকে প্রভাবিত করবে। প্যারালালি যদি আমি চিন্তা করি, বৈষয়িক এই পরিবর্তনগুলো আমাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি হিসাবেও সামনে আসতে পারে। এই অপরচুনিটিটাকে কাজে লাগানোর জন্য আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ হিস্টোরিক্যালি প্রমাণ করছে যে তারা যখন কেউ পারে না, বাংলাদেশ আপনি কোভিডের কথা মনে রাখেন, দেখবেন যে সারা পৃথিবীতে যখন কারখানাগুলো বন্ধ ছিল, আমরা কিন্তু উইথ মিনিমাম ক্যাজুয়ালিটিস আমাদের দেশে কিন্তু কোভিড সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। তখন আমরা কিন্তু পারফর্ম করে দেখাইছি, আমাদের ওই অ্যাবিলিটি আছে। কিন্তু সরকারকে এনশিওর করতে হবে আমাদের কাজ করার জন্য যেই জিনিসগুলো দরকার, এই জিনিসগুলোকে এনশিওর করতে হবে। ব্যাংকিং সেক্টর, এনার্জি, ট্রান্সপোর্টেশন, রাস্তাঘাট, পোর্টের ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোকে সর্বাধিক মূল্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সামনে আগে আসতে হবে। ভাই, বিদেশি ইনভেস্টার ডাইকে আইনা লাভ নাই। যদি আমাদের টিকে থাকার জন্য যেই জিনিসগুলো দরকার, এসেনশিয়ালসগুলো দরকার, এটা যদি এনশিওর করা না যায়, আপনি বিদেশ থেকে ইনভেস্টার আইনেও কিন্তু তাকে ধরে রাখতে পারবেন না। আমি মনে করি সরকারের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদেরকে এগুলো এনশিওর করা। আর এই জিনিসগুলোকে সরকারের কাছে যুক্তি দিয়ে তুলে ধরার জন্য আমাদের একটা শক্ত বিজিএমইএ দরকার, যারা নিজেদের ব্যক্তি স্বার্থকে দূরে সরায় রেখা এই শিল্পকে চিন্তা করে শিল্পের সমস্যাগুলোকে সরকারের সামনে যুক্তি দিয়ে তুলে ধরবে এবং সরকার সেই জিনিসগুলো আমাদেরকে দিবে। তাইলে এই শিল্প আরো অনেক সম্ভাবনাময় এবং আমরা আরো অনেক সামনে আগাইতে পারবো।